একটা গুনাহে কয়টা সাক্ষী? একটা গুনাহে কয়টা সাক্ষী? একটা গুনাহে যদি 8টা সাক্ষী হয়ে যায়, বান্দা কেমনি গুনাহ করবা, কেমনি গুনাহ করবা? যদি তোমার স্মরণে আসে যে আমার প্রতিটা গুনাহে 8টা সাক্ষী হয়ে যায়, ও মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, একটা গুনাহে যখন 8টা সাক্ষী হয়, চিন্তা করে দেখো, এ যুবক চিন্তা করে দেখ, একটা গুনাহে যদি 8টা সাক্ষী হয়ে যায়, কিভাবে তোমার বাঁচার কোনো কায়দা আছে কিনা বলেন? কোনো কায়দা আছে? 8টা সাক্ষী, 8টা গুনাহ, 8টা সাক্ষী হয়ে যাইবে। কই 8টা সাক্ষী কেমনে হইবে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কইর ভিতরে বলেন, সবাই বলেন, কোরআনের ভিতরে 8টা সাক্ষী আপনাদেরকে বলে যাব। কোরআন থেকে কি দিয়া বলেন? মুখস্থ করার জন্য 1 নাম্বার আপনারা বলেন জমিন। 1 নাম্বার কি? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা গুনাহ করবা আবার তওবা করবা, গুনাহ করবা আবার তওবা করবা, গুনাহ করতে থাকবা বান্দা, আবার তওবা করতে থাকবা। তোমরা যখন গুনাহে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহর কাছে যখন তওবায় আবার লিপ্ত হয়ে যাও, যখন তওবার জন্য আবার বান্দা তুমি যখন ভোর রাত্রে উঠে কান্না করে দাও, চোখের পানি পড়া শুরু করে দেয়, তখন আমি বান্দা সহ্য হয় না, তোর জিন্দেগির গুনাহগুলো আমি নাকি পরিণত করে দেই। আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের বন্ধু আছে না নাই? সকলের বন্ধু আছে না নাই? আছে। আমার বন্ধুর কাছে আমি একটা গোপনে কথা বলছি। বন্ধু, আমি অমুকের সাথে এইটা করেছি। বন্ধু খুঁজতেছে, তালাশ করতেছে, কোন সময় আটকান যায় বন্ধুর। হঠাৎ করে একদিন ওর সাথে ঝগড়া লাগছে, আর একজন এসে বলে, তুই বলো ওর অমুকের সাথে এই খারাপ কাজ করছিস। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ঠিক কিনা বলেন? এখন আমরা একজনকে বন্ধু বানাবো, যে বন্ধু সব কিছু বহন করেন, সব কিছু হজম করেন। বলেন সুবহানাল্লাহ। সেই বন্ধুর নাম কি বলেন তো? সেই বন্ধুর নাম গফফার। বলেন সুবহানাল্লাহ। বলেন, আমার একজন বন্ধু আছে, আপনার আছে কিনা দেখেন। আমার একজন বন্ধু আছে, তার নাম গফফার। আমার একজন বন্ধু আছে, তার নাম সত্তার। আমার একজন বন্ধু আছে, তার নাম রাজ্জাক। সুবহানাল্লাহ বলেন। বন্ধু যখন গুনাহ করে ফেলে, এই বন্ধুর গুনাহ তাকায়া তাকায়া আল্লাহ তাআলা ওই বন্ধু দেখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখার পরও বান্দার উপরে আযাব দেয় না। ঠিক কিনা বলেন? যুবক চিপা চাপায় যায় গুনাহ করে, আল্লাহ তাআলা তাকায়া তাকায়া দেখেন। ঠিক কিনা বলেন? আল্লাহকে ডাক দেয়া কয়, ও বন্ধু আমার মালিক, তুমি না আল্লাহ সত্তার, আমি গুনাহে লিপ্ত হয়ে গেছি, তোমার সত্তার নামে, গুণান্বিত নামের কারণে আমার গুনাহগুলা তুমি আবৃত করে দাও, আটকে দাও। বলেন সুবহানাল্লাহ। এই হলো বন্ধু, যে বন্ধু সমস্ত গুনাহ কি করে? গোপন করে ফেলে, কারোর কাছে প্রকাশ করে না। তিনার নাম কি? বলেন সত্তার। তিনার নাম কি? আবার বলে এই বন্ধু, আবার এই বন্ধুরে ডাক দেয় বন্ধু আল্লাহ। বন্ধুকে আসতে বলেন, বন্ধুকে। এই বন্ধুরে আবার ডাক দেয় বন্ধু গফফার, মাথায় গুনার বোঝা লইয়া দাঁড়ায় গেছি, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, ভোরবেলা কান্না করতেছে। ও গফফার, আমি তোমার বন্ধু দাঁড়ায় গেলাম, দয়া করে তুমি আমার গুনাহগুলা ক্ষমা করিয়া দাও। তুমি না আমার বন্ধু, তুমি না আমার বন্ধু। আল্লাহ ডাক দেয়া কয়, হায় বান্দা, আমি তো তোর বন্ধু, যা আমি তোর গুনাহগুলা ক্ষমা করে দিলাম। তার নাম কি? গফফার। তার নাম কি? এই গফফার। আল্লাহ তাআলা বান্দা যখন গুনাহ করে, প্রতিটা গুনার জন্য 8টা সাক্ষী রাখে। কয়টা? সবাই মুখস্থ করেন। কয়টা? সবাই বলেন কয়টা? 8টা। আলোচনা হবে এইগুলা নিয়ে। 8টা
জিনিস আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার গুনায় সাক্ষী দেবে। একটা গুনার সাক্ষী কয়টা? আরে আল্লাহ কথা বলে নাকি? একটা গুনার সাক্ষী কয়টা? আরো জোরে বলে। 8টা। একটা গুনার সাক্ষী হলো 8টা। এইবার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি যেখানেই বসে গুনাহ করেন, আপনি একটা জিনিস স্মরণ রাখবেন, আজকে মাহফিল থেকে এটাই নিয়ে যাবেন, আমার এই মেসেজটা আপনি নিয়ে যাবেন কোরআন থেকে, যে আমি যেখানে থাকি, যেখানে গুনাহ করি, ওখানে আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে কয়টা? সবাই বলেন কয়টা? একটা গুনাহে কয়টা সাক্ষী? একটা গুনাহে কয়টা সাক্ষী? একটা গুনাহে যদি 8টা সাক্ষী হয়ে যায়, বান্দা কেমনে গুনাহ করবা? কেমনে গুনাহ করবা? যদি তোমার স্মরণে আসে যে আমার প্রতিটা গুনাহে 8টা সাক্ষী হয়ে যায়, ও মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, একটা গুনাহে যখন 8টা সাক্ষী হয়, চিন্তা করে দেখো। এ যুবক, চিন্তা করে দেখ, একটা গুনাহে যদি 8টা সাক্ষী হয়ে যায়, কিভাবে তোমার বাঁচার কোনো কায়দা আছে কিনা বলেন? কোনো কায়দা আছে? 8টা সাক্ষী, 8টা গুনাহ, 8টা সাক্ষী হয়ে যাইবে। কয় 8টা সাক্ষী কেমনে হইবে? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন। কইর ভিতরে বলেন? সবাই বলেন। কোরআনের ভিতরে 8টা সাক্ষী আপনাদেরকে বলে যাব। কোরআন থেকে কি দিয়া বলেন? মুখস্থ করার জন্য 1 নাম্বার আপনারা বলেন জমিন। 1 নাম্বার কি? 1 নাম্বার কি? 2 নাম্বার পা। 2 নাম্বার কি? 3 নাম্বার হাত। 3 নাম্বার কি? আবার জিজ্ঞাসা করবো একটু পরে, সবক দিতেছে। আপনারা কি ছাত্র? আপনারা কি বলেন? একটা খাস ক্লাস হয়, একটা আম ক্লাস হয়। এটা হলে যে আম ক্লাস, খাস ক্লাস হয় মাদ্রাসার ভিতরে। আপনাদের সামনে এখন সবক দিচ্ছি, একটু পর সবক নিব। 1 নাম্বার সাক্ষী কি বলেন? কথা বলেন না কি? 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী, 4 নাম্বার সাক্ষী, 5 নাম্বার সাক্ষী, 6 নাম্বার সাক্ষী চামড়া কি? 7 নাম্বার সাক্ষী কিতাব কি? কিতাব মানে লেখার কিতাব। 8 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন। কয়টা হলো? কয়টা? এসকানা ছাত্র আছে, এটা হলো সবক হইছে। কি হইছে? একটু পর 7 সবক হইব, তারপর আমুক্ত হইব। সবক 7 সবক আমুক্তা। জিজ্ঞাসা করবে একটু পর, না পারলে দাঁড় করাই দেওয়া হইব। যুবকদেরকে, বৃদ্ধ বাবারা তো সম্মানিত, তাদেরকে না। কি বলেন? ঠিক কিনা? হ্যাঁ, 1 নাম্বার দলিল আপনাদেরকে দিচ্ছি। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এ যুবক, যখন তুমি গুনায় লিপ্ত হয়ে যাও, কোন জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছো? কোন চিপায় দাঁড়িয়ে গুনাহ করেছো? কোন জমিনের উপরে দাঁড়িয়ে গুনাহ করেছো? কোন জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছো? আসমান জমিনের নিচে কোন জায়গায় গুনাহ করেছো? ঘরে করেছো না বাইরে করেছো? জমিনে করেছো না খাটে করেছো? যে জায়গায় জমিনে যেখানে গুনাহ করেছো রে বান্দা, কিয়ামতের ময়দানে তোমার এই জমিনগুলা সাক্ষী দিয়ে দিবে। যাওয়ার উপায় আছে? উপায় আছে। তাই কেন সাক্ষী দিবে? কেন সাক্ষী দিবে? কাল কিয়ামতের ময়দানে একদল লোক দাঁড়ায় যাবে, আল্লাহ আমি গুনাহ করি নাই, আমার হাত গুনাহ করে নাই, আমার পাও গুনাহ করে নাই, আমার চোখ গুনাহ করে নাই, আমার কান গুনাহ করে নাই, আমার চামড়া গুনাহ করে নাই, আমার দিমাগ গুনাহ করে নাই, কোনো কিছু গুনাহ করে নাই। আমি আল্লাহ নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, আমি নিষ্পাপ, আমি নিষ্পাপ। এমন কোন আসামি যখন দাঁড়ায় যায়, কাঠগড়ায় আসামিকে দাঁড় করায় দেয়, সামনে দাঁড়া করায় দিছে, ফাঁসির দড়িগুলা সামনে ঝুলতেছে, এই লোকটাকে যদি দাঁড় করায় বলা হয় তুই কি একটা আসামি, অমুককে খুন করেছো, ওই আসামি কি কোনোদিন স্বীকার করে আমি অমুককে খুন করেছি? স্বীকার করবে না। আল্লাহ তাআলা যখন জাহান্নাম সামনে আনবে, ওয়াজি আয়াউমা ইযিম বিজাহান্নাম, জাহান্নাম যখন সামনে আসবে, গুনাহগার বান্দা চিৎকার করবে, চিৎকার করবে, দৌড়াইবে, দৌড়াইবে, ও মালিক
ও আল্লাহ, সূর্যটা তো অর্ধাৎ নিচে নেমেছে, জমিনটা তো তাম হয়ে গেছে। আল্লাহ গো, গুনাহ তো বহু করেছি। যখন জাহান্নাম আসে পড়ছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, গুনাহগার তাকায়া তাকায়া দেখতেছে, হাসরের বিচারও শুরু হয়ে গেছে। গুনাহগার দৌড়ায় আর দৌড়ায়, আল্লাহ তাড়াতাড়ি বিচার করে নাও, বিচার করে নাও। দাঁড় করায়া দিছে। এইবার গুনাহগারকে দেখায়, তুই অমুক জায়গায় গুনাহ করেছো, কয় না করি নাই। কি বলবে? বলে করি নাই। ওই জায়গা মহিউসুন্নাহ মাদ্রাসার মাঠে মাহফিল হইছে, তুই দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখতাছো, তুই দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপতেছো। এ যুবক, দাঁড়ায় দাঁড়ায় মোবাইল টিপো, দাঁড়ায় দাঁড়ায় ডালিংয়ের সাথে কথা বলো। এখানে মাহফিল চলে, তোমার দিলের ভিতরে ভয় লাগে না? কাতার ভিতরে বইসা বইসা মোবাইল টিপতাছো। কিয়ামতের ময়দানে এই মাহফিল তোমার সামনে ধরা হবে, আর তোমার কাতার ভিতরের মোবাইল টিপাও ধরা হবে। ঠিক কিনা বলে? এক নাম্বার সাক্ষী কি বলেন? এক নাম্বার সাক্ষী কি? এইবার আল্লাহ 65 নম্বর আয়াত, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, জবানকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি তোরে মহব্বত করি, ভালোবাসি, আমি তোকে মহব্বত করি, ভালোবাসি। এ বান্দা কেমন ভালোবাসি, কেমন মহব্বত করি তুমি কি জানো বান্দা? আমি এমন একটা কোরআন নাজিল করলাম, এই কোরআনে আমি আল্লাহ সব কিছু জানাই দিলাম। কেমনে গুনাহগারের শাস্তি হবে, গুনাহগারে গুনাহ করলে কেমনে সাক্ষী দিবে, বান্দা সব জানায়া দে। পরীক্ষার প্রশ্নগুলো সব পাশ করে দিলাম। এইবারও যদি তুমি পাশ না করতে পারো, এইবার যদি প্রশ্ন পাওয়ার পরও তুমি ফেল করো, বান্দা আমার কিছু করার নাই। এ বান্দা, কাল কিয়ামতের ময়দানে জবানকে আমি আর আল্লাহ বন্ধ করে দিবেন। জবান যখন বন্ধ হয়ে যাবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার কথা বলবে হাতগুলা। কি কথা বলবে বলেন? সবাই বলেন কি? হাত কথা বলবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত কি কাজে ব্যয় করলা? এই হাত দিয়া কি লাগলা? এই হাত দিয়া কি সত্য লাগলা না মিথ্যা লাগলা? এই হাত দিয়া গোপনে গোপনে টাকা খাইয়া আরেকজনের নামে ফাঁসির রায় দিয়া দিলা। এই হাত দিয়া গোপনে গোপনে টাকা খাইয়া এই নাম্বার আরেকজনের জায়গা তুমি অন্যের নামে লিখে দিলা। ঠিক কিনা বলেন? এই হাত দিয়া অন্যায় অবিচার করলা। রিক্সাওয়ালাটা রিক্সাওয়ালাটা মাজলুম, রিক্সাওয়ালাটা গরিব, রিক্সাওয়ালাকে ভাড়া করলা, 10 টাকার জায়গায় 5 টাকা বেশি চাইছে। তোমার এই হাতটা দিয়ে একটা চর মাইরা দিলা। কাল কিয়ামতের ময়দানে হাতটা দাঁড়ায় বলবে, মালিক এই হাতটা কেন দিলা, কেন দিলা? এই হাতটা তো নিয়ামতেরটা দান করেছিলা। এই হাতটা তুমি দেওয়ার পর এই হাতটা দিয়ে কি করছে জানো নি? আল্লাহ তাআলা বলবে, কি বলছে তুই বল, কি করছে তুই বল। আল্লাহ তাআলার কাছে বলবে, এই হাতটা দিয়া অকাম কুকাম করেছে, এই হাতটা দিয়া পরপুরুষ, মা বোনেরা পরপুরুষের গায়ে হাত দিছে, দেয় কি দেয় না? যুবক ভাইয়েরা বান্ধবীদের গায়ে হাত দিছে, দেয় কি দেয় না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দাঁড় করাইয়া যে জায়গায় দাঁড়াইয়া যুবক হাত দিলা, ওই হাতটাও সাক্ষী দিব, জায়গাটাও সাক্ষী দিবে। কই যাইবারে বান্দা, কেমনে যাইবা? কয় ভাই সাক্ষী তো দিব যার হাত নাই পাও নাই। আছে না মানুষ? হাত নাই পাও নাই, আছে না? এগো সাক্ষী দিব কি? আল্লাহ বলে না না, এদেরও সাক্ষী দিবে, সামনে আসতেছে। সূরা হামিম সিজদার ভিতরে আল্লাহ তাআলা বলে, 1 নাম্বার জমিন সাক্ষী, 2 নাম্বার হাত সাক্ষী। কয় নাম্বার? 2 নাম্বার কি বলেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ বান্দা তুমি কি কামাই করেছো, তুমি কি উপার্জন করেছো? এই পাও দিয়ে হাঁটছো, এই পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মাহফিলের ময়দানের দিকে আসলা না সিনেমা হলের দিকে যাইলা? মসজিদের দিকে আসলা না খেলার মাঠের দিকে যাইলা? মসজিদের দিকে আসলা না বন্ধু বান্ধবের দিকে আড্ডা দিতে গেলা? কিয়ামতের ময়দানে এই পাওটা তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় যাইবে। যাওয়ার জায়গা আছে বলেন? আছে জায়গা? কয়টা সাক্ষী গেল বলেন?
কয়টা? তিনটা। কয়টা? তিনটা না? জমিন, হাত, পা। হামিম সিজদার ভিতরে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এইবার আল্লাহ তাআলা বলেন কি সাক্ষী দিবে শোনো। 2 নাম্বার 3 নাম্বার গেল, 4 নাম্বার তোমার চোখ সাক্ষী দিবে। 4 নাম্বার কি সবাই বলেন? চোখ দিয়ে তুমি কি দেখলা? লাল নীল বাতি দেখলা। ও যুবক চোখ দিয়ে তাকাও, আর যখন বলা হয় এদিক তাকাও না, আমার অধিকার আছে তাকানের, তোর ব্যাপার কি? ব্যাপার কি বলে? কি বলেন যুবক? 5 নাম্বার হলো কান। 5 নাম্বার কি? যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া গান শুনো। মা বলে গান শুনিও না, বাবা বলে গান শুনিও না। জায়গায় জায়গায় তোমরা নাচ করো, ড্যান্স দাও, আর তোমরা গান বাজনা করতে থাকো। যখন কেউ বলে ভাই আস্তে করো, আমার অধিকার আমি করি, তোমার অধিকার তুমি করো, ঠিক আছে, কিন্তু তোমার অধিকার এতটুকু যে তোমার কানের মধ্যে সীমাবদ্ধ, আর একজনের কানে দেওয়ার কোনো অধিকার তোমাকে আল্লাহ দেন না। ঠিক কিনা বলে? গান করো, নাচ করো, তুমি একা করো, তোমার ঘরের ভিতরে করো, আরেক ভাইকে কেন শোনাও? ওই ভাই যখন শুনবে কাল কিয়ামতের ময়দানে প্রতিটা কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। কয়টা গেল বলেন? কয়টা গেল? 7 নাম্বার হলো। 6 নাম্বার হলো কি? চামড়া সাক্ষী দিবে। 6 নাম্বার কি? চামড়া সাক্ষী দেবে। 7 নাম্বারটা আরো ভয়ানক সাক্ষী। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ আবার কেমন ধরনের কিতাব? এ আবার কেমন ধরনের কিতাব যে কিতাবের ছোট একটাও বাদ দেয় নাই, যে কিতাবের বড় একটাও জিনিস বাদ দেয় নাই? এ কেমন কিতাব যে কিতাবের ভিতরে ছোট করে বলো, বড় করে বলো, সমস্ত জিনিসগুলাই কিতাবের ভিতরে গুনে গুনে লিখে রেখেছে। কেমনে কি করবেন বলেন? কোথায় কি করছেন? 8 নাম্বার আসেন। 8 নাম্বার কিরামান কাতিবিন, আপনার আর আমার কাঁধে বসে বসে সমস্ত কিছু লিখতেছে। ঠিক কিনা বলেন? কয়টা হলো বলেন? 8টা। কয়টা? কয়টা হলো? আবার শোনায়। 1 নাম্বার জমিন, 1 নাম্বার জমিন, 2 নাম্বার পা, 2 নাম্বার, 3 নাম্বার হাত, 3 নাম্বার, 4 নাম্বার বলেন, 4 নাম্বার কান, 5 নাম্বার চোখ, 6 নাম্বার চামড়া, 7 নাম্বার কিরামান কাতিবিন, 8 নাম্বার কিতাব। কয়টা হলো? কয়টা? তা একটা গুনায় সাক্ষী কয়টা? সবাই বলে 8টা। এই গুনাহ থেকে যদি বাঁচা যায়, আর এই গুনার যদি তওবা করা যায়, তওবা করলে সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর এই প্রিয় বান্দার জন্য আল্লাহ তাআলা বলেন আমি তার, আমার আউলিয়া যারা, আমার বন্ধু যারা, গুনাহ মাফ করার পরে যারা বন্ধু হয়ে যায় আমার, আমি তাদেরকে সুসংবাদ দিই। বলেন সুবহানাল্লাহ। এই সুসংবাদ হলো আল্লাহ তাআলা সূরা ইউনূসের ভিতরে বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। এবং তাদের জন্য আমি আল্লাহ তাআলা জানাইতেছি, তাদের জন্য হইল বেহেশতের সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলেন সুবহানাল্লাহ। শর্ত কি? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার মুত্তাকি হতে হবে। 2 নাম্বার কি? মুত্তাকি। এই মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুত্তাকি যারা পরেজগার, মুত্তাকি যারা জায়েজকে বলার পরে, খোঁজার পরে, পাওয়ার পরে এই জায়েজের উপরে যে আপনার আছে, উত্তম আছে, ওই জিনিসটাকে যে খোঁজে তাকে বলে মুত্তাকি। ঠিক কিনা বলে? যারা জায়েজ খুঁজে না, উত্তম জিনিস খোঁজে, জায়েজের পরে পন্থায়, জায়েজ আছে কিন্তু জায়েজের পরেও এটা কেমন যেন জায়েজ, আরেকটু যদি ভালো হয়ে যায় তাহলে এটা হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ।